হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুজাতা ম্যাম। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা শিখব তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের কিছু অঙ্কের সমাধান। তার আগে বলি, প্রথমেই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি অন করে রাখো। তার ফলে আমি যখনই কোনো অঙ্কের সমাধান তোমাদের জন্য আনবো, তোমরা সবার আগে সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবে। তাহলে চলো এবার শুরু করে নেওয়া যাক। আজ আমরা শিখব 49 পাতার অঙ্কগুলি। দেখো এখানে 3 নম্বর অঙ্কে কি বলা আছে। হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 158 জন নেমে গেলেন। এটা তাহলে কি অঙ্ক হবে? দেখো, মোট যাত্রী ছিলেন এতজন, ব্যান্ডেলে নেমে গেলেন অর্থাৎ কি হলো, কমে গেল। যখনই কমে যায় তখনই কি হয়, বিয়োগ অঙ্ক হয়। তাহলে আমরা বুঝলাম এই অঙ্কটা হবে বিয়োগ অঙ্ক। কিন্তু আমরা কত থেকে কতকে বিয়োগ করব? এই যে বড় সংখ্যা আছে, মোট যাত্রী যতজন ছিলেন অর্থাৎ 522 জন বিয়োগ করতে হবে, তাই বিয়োগ চিহ্ন দিলাম। কতজন নেমে গিয়েছিলেন? 158 জন। এখানে লিখব 158। এবার এই অঙ্কটা এখানে আমরা কষে নেব এবং করে নেব। 522 158 বিয়োগ চিহ্ন দিলাম। চলো এবার করে নেওয়া যাক। প্রথমে আমরা একক দশক করে লিখে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে এককের ঘরের অঙ্ক করব। দেখো, আমাদেরকে 8 থেকে গুনতে হবে। আমরা জানি নিচের থেকে শুরু করতে হয়, কিন্তু দেখো উপরে আছে ছোট সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে আমাদেরকে কত ধরতে হবে, 12। 12 কী করে হবে? এখান থেকে 1 এদিকে ধার নেব, তাহলে এখানে হলো 12। এবার আমরা গুনবো 8-এর পর থেকে কত অবধি, 12 অবধি। 8-এর পরে 9, 10, 11, 12 4 করে, আমরা এখানে লিখলাম 4। তাহলে এটা কি আর এখন 2 আছে? এটা কিন্তু এখন আর 2 নেই, এটা হয়ে গেছে কত, 1। কারণ এখানে 1 ধার চলে গিয়েছিল আগেই। এবার দেখো আবারও 1 5-এর থেকে ছোট সংখ্যা, তাহলে আমরা বিয়োগ করার জন্য কি করব, আবার এখান থেকে 1 ধার নিয়ে নেব। মানে 5-এর থেকে 1 ধার চলে গেলে এখানে পড়ে থাকবে কত, এখানে আর 5 থাকবে না, এটা হয়ে যাবে 4। আর এখানে এটা হয়ে যাবে কত, 11। তাহলে আমরা 5-এর পর থেকে 11 পর্যন্ত গুনব। 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11 কত করে হলো, 6 করে, 6 বসালাম। এরপর 1-এর পর থেকে আমরা কত অবধি গুনব, 4 পর্যন্ত। 1-এর পরে 2, 3, 4 কত করে হলো, 3 করে। তাহলে আমাদের উত্তর হলো 364। এখানে আমরা লিখে নেব 364। এখন ট্রেনে ড্যাশ জন যাত্রী হলো, 364 জন যাত্রী হলো। এভাবেই আমরা বাকি অঙ্কগুলো করে নেব। এরপর 4 নম্বর অঙ্কটা, অয়ন 201টি স্ট্যাম্প জমিয়েছে, তার থেকে 108টি স্ট্যাম্প অনিতাকে দিল। তাহলে এখানেও দেখা যাচ্ছে অয়নের যতগুলো স্ট্যাম্প ছিল তার থেকে সে অনিতাকে 108টা স্ট্যাম্প দিয়ে দিয়েছে। তাহলে এখানে কি হলো, অয়নের স্ট্যাম্পের সংখ্যা কমে গেল, মানে বিয়োগ অঙ্ক হবে। আমরা অঙ্কটা লিখে নিই, 201 বিয়োগ 108। বিয়োগ অঙ্কটা আমরা এখানে করে নেব। 201 নিচে 108 বিয়োগ চিহ্ন, উপরে একক, দশক, শতক আমরা লিখে নিলাম। চলো এবার করে নেওয়া যাক। তাহলে আগের অঙ্ক তো তোমরা ভালোভাবে বুঝেই গেছো, একই রকমভাবে করব। 8-এর পর থেকে এবার আর কিন্তু 1 অবধি গুনবো না। কত অবধি গুনবো বলো? হ্যাঁ ঠিক বলেছো, 11 অবধি গুনবো। 8-এর পর থেকে 9, 10, 11 3 করে হলো, এখানে আমরা লিখলাম 3। এরপরে দেখো
এখান থেকে এক ধার গেছিলো, কিন্তু এখানে তো এক নেই, কোথা থেকে ধার গেল? আসলে এখান থেকে ধার গেল, মানে 2-এর থেকে 1, তার মানে এটা 1 হয়ে গেল। 2-এর থেকে 1 ধার গেল এখানে, ঠিক আছে। এই যে 1 মানে কি? এখানে 1 মানে কিন্তু শতকের ঘর থেকে 1 যাচ্ছে, তার মানে কি শতকের ঘরে থেকে যখন 1 যাবে তার মানে কি 100 যাচ্ছে। 100 মানে কি দশকের কার্ড, অর্থাৎ 10 লেখা কার্ড কটা? 10টা। এখানে 10 লেখা কার্ডের মধ্যে থেকে 10টা কার্ডের মধ্যে থেকে একটা কার্ড এখানে ধার গিয়েছিল, তাহলে এখানে কিন্তু এখন 9টা 10 লেখা কার্ড পড়ে আছে, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু এখন আছে 9, তাহলে নিচে এখানে 0 ছিল, এখানে নেমে আসবে 9। আর এখানে 2 কেটে 1 হয়ে গিয়েছিল, তাহলে 1 1 মিলে গেলে 0, এদিকে কোনো 0 বসে না, তাহলে আমাদের উত্তর হলো কত? 93। এটা হলো আমাদের উত্তর। তাহলে এখন অয়নের কাছে ড্যাশটি স্ট্যাম্প রইল। কটি স্ট্যাম্প রইল বলো? 93টি স্ট্যাম্প রইল। বুঝে গেছে? এরপরে 5 নম্বর অঙ্কটা করি, চলো চটপট করে। কাশিম চাচা পানের বরজ থেকে 600টি পান তুলেছেন, 308টি পান দোকানিকে দিয়েছেন। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা কমে যাচ্ছে, অর্থাৎ বিয়োগ অঙ্ক হবে। প্রথমে পান ছিল 600টি, কমে গেছে, অর্থাৎ বিয়োগ হবে, এখানে হবে 308। বিয়োগ অঙ্কটা করে ফেলি, চলো। ওপরে লিখব 600, নিচে লিখব 308, বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ অঙ্ক করব। 8-এর পর থেকে 10 অবধি গুনব। 8-এর পরে 9, 10, 2 করে 2 বসালাম। এরপর এখানে কিন্তু সেই আগের অঙ্কের মতো কত আছে? এখানে হয়ে গেছে 9, এখানে আছে 9, ঠিক আছে। এখানে হয়েছিল এটা 10, এখানে আছে এখন 9, নিচে 0 আছে, তাহলে কি হবে? এই 9টা এখানে নেমে যাবে। এখানে 6-এর থেকে 1 চলে গিয়েছিল, তাহলে এটা আছে এখন 5, তাহলে 3-এর পর থেকে 5 গুনবো, 3-এর পরে 4, 5, 2, তাহলে উত্তর হলো 292। এখন কাশিম চাচার কাছে ড্যাশটি পান রইল। কতগুলি পান রইল? 292টি পান রইল। আশা করি বোঝা গেছে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে।